নমস্কার, আমি সৃজা। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এসেছে মাত্র 2 মাস হয়েছে, আর সেই 2 মাসের মধ্যে ইতিমধ্যেই প্রায় 8টা নারী নির্যাতনের ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে এ রাজ্যে। বারুইপুরে যেখানে ওরকম একটা নারকীয় ঘটনা ঘটেছে, যে ঘটনার বিবরণ শুনে আমরা শিউরে উঠছি, ওরকম একটি নাবালিকা বাচ্চা মেয়ের সঙ্গে যে বিভৎস একটা ঘটনা ঘটিয়েছে সেখানকার দুষ্কৃতীরা, ঠিক সেই দিনেই একটি বাচ্চা ছেলে, তাকেও সামান্য খেলাধুলো নিয়ে বচসার জেরে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে। আবার ঠিক তার পরের দিন মালদহে একজন গৃহশিক্ষক 4 বছরের একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে। সেই গৃহশিক্ষকের নাম শেখ রবিউল। তো মাত্র 2 মাসের মধ্যে এত পর এই ঘটনাগুলো ঘটছে, এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে প্রমাণ হয় যে তৃণমূলের জ্বালায় অতিষ্ঠ হয়ে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিছু মানুষ, কারণ এ রাজ্যে বিজেপির ভোট পার্সেন্টেজ 45%, অর্থাৎ তার মানে দাঁড়ায় যে 55% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। তো ঠিক আছে, তারপরেও 45% মানুষ ভোট দিয়েছেন। তো সেক্ষেত্রে তাঁরা যে ভোটটা দিয়েছেন, তাঁরা তো রেজিম চেঞ্জ করার জন্য ভোট দিয়েছেন, তাই না? তো এখন রেজিম চেঞ্জ করার পরেও যদি তৃণমূলের জামানার মতো একই রকম ঘটনা ঘটতে থাকে, তাহলে এই 45% মানুষের যে ভোট, 45% মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলোর সঙ্গে রাজ্যের সরকার কি করছে? ছেলে খেলা। কারণ আমরা তৃণমূল আমলে দেখতাম যে যখনই কোনো এরকম নারকীয় ঘটনা, কোনো এরকম বিভৎস ঘটনা ঘটতো, তখনই মমতা ব্যানার্জি তো যা বলতেন সে বলতেন, আপনারা সকলেই জানেন। ছোট্ট ঘটনা, ক্লায়েন্টের সঙ্গে বচসা, লাভ অ্যাফেয়ার ছিল কিনা, নির্যাতিতা প্রেগনেন্ট ছিল কিনা, এসব তো ছেড়েই দিন, এসব তো আমাদের গা সওয়া হয়ে গিয়েছিল। কিন্তু তার সঙ্গে তৃণমূলের লোকজন কি করতো? তৃণমূলের লোকজন বলতো যে বামফ্রন্ট আমলে বানতলা আর ধানতলা হয়েছিল। এই বানতলা আর ধানতলা এই দুটোকে দেখিয়ে টানা 15 বছরে যে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, মানে রিপোর্ট হয়েছে, কত যে রিপোর্ট হয়নি, তৃণমূলের ভয়ে যে কত মহিলা রিপোর্ট করেননি, সেগুলো ছেড়েই দিন, সে তো জানা আপনার আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু রিপোর্ট হয়েছে এরকম ঘটনা আমরা গুণে শেষ করতে পারবো না। কিন্তু যখনই এই ঘটনাগুলো ঘটতো, তৃণমূলের লোকজন বানতলা আর ধানতলা দেখাতো। অথচ তৃণমূলের আমলে এই নারী নির্যাতনের একটারও প্রপার বিচার হয়নি। কিন্তু বামফ্রন্টের আমলে বানতলার যে ঘটনা ঘটেছিল, সেই বানতলার ঘটনায় যে 7 জন আসামি, তারা আজও জেল খাটছে এবং তাদের যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেই রিপোর্ট তৃণমূলেরই মুখপাত্র সেই সময় যিনি এডিটর ছিলেন যে কাগজের প্রতিদিন, সেই কাগজের রিপোর্ট বেরিয়েছে। আমি গণশক্তির রিপোর্টের কথা বলছি না। আর ধানতলার যে ঘটনা, সেই ধানতলার ঘটনার সঙ্গে সিপিআইএম এর সরাসরি কোনো যোগ ছিল এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত কোর্ট দিতে পারেনি। আপনাদের কাছে এরকম কোনো তথ্য প্রমাণ থাকলে আপনারা জানাবেন। হ্যাঁ, তারপরেও বামফ্রন্টের আমলে এই ঘটনা ঘটেছিল, যেটা ঘটা উচিত ছিল না। কিন্তু এই দুটো ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলীরা প্রত্যেকবার তাদের আমলে ঘটে চলা নারী নির্যাতনকে জাস্টিফাই করার চেষ্টা করত। ঠিক একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সেম ঘটনা গত 2 মাসে যখন 8খানা এ রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে, এরকম বিভৎস নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে, তখন এক বিজেপির লোকজন তৃণমূল আমলের সমস্ত ঘটনা এক এক করে সামনে আনছে, যে এইটার বেলায় এই বলেছিল মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী ওইটা বলছে। কিন্তু মুখ্যমন্ত্রীদের বলার জন্য, স্টেটমেন্টের পার্থক্যের জন্য মানুষ সরকার চেঞ্জ করেনি। মানুষ সরকার চেঞ্জ করেছেন যাতে পরিস্থিতি চেঞ্জ হয়, তার জন্য। পরিস্থিতি সেম রেখে শুধুমাত্র মমতা ব্যানার্জি এইটা বলতেন, শুভেন্দু অধিকারী এইটা বলছেন, এইটা শোনার জন্য কি মানুষ রেজিম চেঞ্জ করেছেন? আপনাদের কি তাই মনে হয় শুভেন্দু অধিকারী মহাশয়? না, করেননি। তার উপরে যেটা আরো বেশি সাংঘাতিক, আরো বেশি ভয়ঙ্কর, আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে ধর্মবিদ্বেষের যে বোতলের ভূত, সেটার মুখ খুলে দিয়েছেন। এখন সেই বোতলের মুখ খুলে দিয়েছেন, সেই বিষ গোটা সমাজে ছড়িয়েছেন, ইচ্ছা করেই ছড়িয়েছেন, নিজেদের প্রয়োজনেই ছড়িয়েছেন, নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার কারণেই ছড়িয়েছেন। কিন্তু বুঝতে পারছেন না যে ওই বিষ একদিন আপনাদেরও শরীর নীল করবে। আপনাকে তো এর ফল ভুগতেই হবে। আপনি তো ডিরেক্টলি কানেক্টেড। আপনি তো আপনার নিজের টিকে থাকার জন্য ধর্মবিদ্বেষ ছড়াচ্ছেন। কিন্তু আমরা যারা এ রাজ্যের মানুষ, আমাদেরকেও
সেই বিষের জ্বালা ভোগ করতে হবে পরোক্ষে, কারণ রাজার পাপেই প্রজার মৃত্যু হয়। সেই বিষের জ্বালা এ রাজ্যের মানুষ অলরেডি ভুগছে, যার প্রমাণ শুভেন্দু অধিকারীর নিজের স্টেটমেন্ট। উনি বলছেন এই যে বারুইপুর, সেখানে যে ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে সেই ব্যক্তি নাকি নির্দোষ। এখন শুভেন্দু অধিকারী প্রশাসনিক প্রধান, উনি যদি দায়িত্ব নিয়ে বলেন যে যে ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে তিনি নির্দোষ, আমরা মেনে নেব তিনি নির্দোষ, তাহলেই বুঝে দেখুন একজন শাসকের আমলে যদি কোনো নিরীহ মানুষকে পিটিয়ে মারা হয়, যদি সেই পরিস্থিতি তৈরি হয়, যদি পুলিশ সেটাকে আটকাতে অক্ষম হয়, তাহলে প্রশাসনিক প্রধান হিসেবে এর দায় শুভেন্দু অধিকারীর। অর্থাৎ শুভেন্দু অধিকারীর নিজের স্টেটমেন্ট যে বারুইপুরে যে ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে তিনি নির্দোষ, অর্থাৎ শুভেন্দু অধিকারীর আমলে প্রশাসনিক প্রধান হিসেবে শুভেন্দু অধিকারী এতটাই ব্যর্থ যে একজন নিরীহ মানুষের হত্যা উনি আটকাতে পারেননি। অর্থাৎ একজন ব্যর্থ শাসকের হাতে এ রাজ্য গেছে। ৪৫% মানুষ যাকে ভোট দিয়ে বা যাদের ভোট দিয়ে নির্বাচন করেছেন, তারা যে আশায় নির্বাচন করেছেন, তাদের সেই আশায় আসলে জল ঢালা হয়েছে। আসলে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র রেজিম চেঞ্জ হয়েছে, শুধুমাত্র কিছু স্টেটমেন্টের চেঞ্জ হয়েছে। অথচ মানুষ কিন্তু পরিস্থিতির চেঞ্জের জন্য ভোট দিয়েছিলেন, স্টেটমেন্ট চেঞ্জের জন্য নয়। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা বামপন্থায় বিশ্বাসী, আমরা যারা এখনো পর্যন্ত আপ্রাণ বুক দিয়ে চেষ্টা করে যাই আমাদের এই সমাজটাকে সুস্থ রাখতে, স্বাভাবিক রাখতে, তাদেরকে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিনিয়ত এই বিজেপির কর্মী সমর্থকরা যা যা ভাষায় কথা বলে, কোনো সুস্থ, কোনো সভ্য, কোনো ভদ্র সমাজে মানুষ উচ্চারণ পর্যন্ত করতে পারে না। কিন্তু বিজেপির কর্মী, বিজেপির সাপোর্টার যখন, তারা তখন ইজিলি এগুলো বলতে পারে, সেটা মহিলাদের নিয়ে নোংরা কথা হোক, তাদের পরিবারের লোকের নামে হোক, এগুলো তাদের কাছে একদম জল ভাত। এগুলোর বিরুদ্ধেও কিন্তু প্রশাসনিক প্রধান হিসেবে শুভেন্দু অধিকারী কোনো ব্যবস্থা নেবে না। তার কারণ হচ্ছে এই যে বিদ্বেষের বিষ, এই যে ঘৃণার বিষ, এগুলোর কাঁধে ভর করেই বিজেপি ক্ষমতায় এসেছে এবং এগুলোর কাঁধে ভর করেই বিজেপি ক্ষমতায় টিকে থাকতে চায়। কারণ রোটি কাপড়া আর মাকানের যে রাজনীতি, সেই রাজনীতি বিজেপির না কোনোদিন ছিল, না কোনোদিন আছে, না কোনোদিন হবে। শুধুমাত্র বিদ্বেষ এবং হিংসার বেসিসে যদি একটা সরকার ক্ষমতায় আসে এবং ক্ষমতায় টিকে থাকতে চায়, তাহলে যে ফলাফল হওয়ার সেটাই হচ্ছে। 2 মাসের মধ্যে 8 জন নারী ধর্ষিতা হয়েছেন এ রাজ্যে। একজন নাবালক, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে শুধুমাত্র খেলা নিয়ে বচসার জোরে। এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারীর নিজের স্টেটমেন্ট যে একজন নির্দোষ মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এখন শুভেন্দু অধিকারী আবার নতুন করে প্রোপাগান্ডা তৈরি করছেন, কারণ উনি হিন্দুদের নেতা, সেটা উনি নিজে বলেছেন, আমরা বলিনি, উনি নিজে বলেছেন উনি হিন্দুদের নেতা, ওনাকে হিন্দুরা ভোট দিয়েছে। আর বারুইপুরের ওই অঞ্চল, ওটা যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল সেটা আমরা জানি। এবার যাকে পিটিয়ে মারা হয়েছে তাকে দিয়ে নতুন করে আবার ঘৃণার বিষ, ধর্মবিদ্বেষের বিষ ছড়াতে শুরু করেছেন। এবং এই যে নারী নির্যাতনের পুরো বিষয়টা আসলে ওই ঘৃণার চাষ করে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আসলে এ রাজ্যের যে 45% মানুষ যারা বিজেপিকে ভরসা করেছিল, যারা বিজেপিকে ভরসা করে ভোট দিয়েছিল, তারা বোধহয় এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে তারা ঠিক কোন রেজিমটা চেঞ্জ করেছেন, তারা কি চেয়েছিলেন আর কি পেয়েছেন। এবং আশা করা যায় মাত্র 2 মাস হয়েছে, আগামীতে এই ধর্মবিদ্বেষ, এই ঘৃণার চাষ যদি বিজেপির সরকার, শুভেন্দু অধিকারীর সরকার যদি বন্ধ না করেন, তাহলে কিন্তু এর ফলাফল আরো অনেক বেশি ভয়ঙ্কর হবে। সমুদ্র মন্থনে যেমন অমৃত উঠেছিল, তেমন বিষও উঠেছিল। আবার একই রকম ভাবে সেই বিষকে মহাদেব গলায় ধারণ করেছিলেন। তার কারণ জানেন? তার কারণ হচ্ছে এটা একটা সোশ্যাল সায়েন্স। ওই বিষকে যদি ছেড়ে দেওয়া হতো, তাহলে কিন্তু ওই বিষ গোটা সোসাইটিতে ছড়িয়ে যেত। আর সেই কারণের জন্য আমাদের সনাতন ধর্মের পুরাণ মতে সেই বিষ মহাদেব কণ্ঠে ধারণ করেছিলেন। এখন বিজেপির কাছে তো মহাদেব নেই, বিজেপির কাছে রাম আছে, আর সেই রামের দান বাক্সও বিজেপির লোকজন লুট করে নিচ্ছে। তাই বিষ কণ্ঠে ধারণ করার মতন বিজেপির কাছে কেউ নেই। তাই এই শুভেন্দু অধিকারীরা এই সমাজে যত বিষ ছড়াবেন তত বেশি বিষাক্ত হবেন। আগেই বললাম যে রাজার যদি পাপ হয় তাহলে তার ফল প্রজাদের ভোগ করতে হয়। আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে প্রশাসক হিসেবে শুভেন্দু অধিকারী যোগ্য মানুষ নন, সেটা আজকে উনি নিজে মুখে স্বীকার করেছেন ওই স্টেটমেন্ট দিয়ে যে একজন নিরীহ মানুষকে পিটিয়ে মারা হয়েছে। যে প্রশাসক ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মধ্যে একজন নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে পিটিয়ে খুন করা হয়,
তার কারণ হচ্ছে উনি প্রশাসনটা ঠিক মতো চালাতে পারছেন না। ওনার পুলিশ যদি রাত্রিবেলা গিয়েই খোঁজ খবর করেই ওই মেয়েটিকে উদ্ধার করতো, জীবিত অবস্থায় উদ্ধার করে আনতো, তাহলে মানুষের মধ্যে এত ক্ষোভ জন্মাতো না। মানুষের মধ্যে এত ক্ষোভ না জন্মালে এই গণপিটুনির ঘটনা ঘটতো না। এখন আপনারা শুরুই করেছেন বিদ্বেষ দিয়ে, শুরুই করেছেন সকালে জমা বিকেলে খরচ, শুরুই করেছেন এনকাউন্টার, শুরুই করেছেন ডিম থেরাপি। তো এখন আপনারা তো উস্কাচ্ছেন মানুষকে, আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য আপনারা উস্কেছেন মানুষকে। এখন আপনারা উস্কানোর পরে মানুষ যখন সত্যি সত্যি আইন নিজের হাতে নিতে শুরু করেছে, এখন আমি ব্যবস্থা নেব, এখন নিরপরাধ মানুষকে পিটিয়ে মেরেছে, এগুলো বলে কি হবে শুভেন্দু অধিকারী বাবু? এই ভাবনা তো অনেক আগে ভাবা উচিত ছিল। যাই হোক, মাত্র 2 মাস হয়েছে আপনি ক্ষমতায় এসছেন, এর মধ্যে আপনার ব্যর্থতা অনেকখানি চোখে পড়েছে। আশা করা যায় আগামীতে আপনি সামলে নেবেন। আর আপনি যদি এর পরেও সামলাতে না পারেন, তাহলে আপনার পাপের ফল আমাদেরকে, এ রাজ্যের মানুষকে ভোগ করতে হবে, তা বলাই বাহুল্য। কিন্তু প্রশাসনিক প্রধান হিসেবে আপাতত 2 মাসে আপনার যে কার্যকলাপ, তাতে বোঝা যাচ্ছে আপনি একেবারে ব্যর্থ।